আজকে আপনাদের তৈরি করে দেখাবো রাজকীয় ডিম কারি রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রথমে ডিমগুলা সিদ্ধ হইলেমো এখানে আমি 7টা ডিম সিদ্ধর দায় বয়ে দিছি চুলাত। ডিমও যে আমি পেস্টটা ইউজ করবো এখানে ধনিয়া পাতা, টমেটো একটা আর কাঁচামরিচ 4-5টা আমি ব্লেন্ড করে লিমো। এরপর সব ডিমগুলা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে ডিমগুলা খোসা ছাড়াইমো। ফ্রাই প্যানও সামান্য পরিমাণ তেল, লবণ, হলুদ সব ডিমগুলা আমি হালকা ভাজিমো, বেশি ভাজতাম না, বেশি ভাজলে শক্ত হয়ে যাব। এখন কড়াইয়ের মাঝে পরিমাণ মতো তেলটা দিলাইমো। তেলটা একটু গরম হয়ে গেলে আমি আস্ত জিরা ইউজ করলাম। আস্ত জিরা দিবা কি খুব বেশি মজার একটা ফ্লেভার আয় ডিমো, আপনারা ট্রাই করবা। এরপর গরম মশলা, দালচিনি, এলাচি, একটা কালো এলাচ আমি দিছি। এরপর পেঁয়াজ দিলাইমো পরিমাণ মতো পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ভাজি লিবা। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো লবণ দিলাইমো। আমি পিঙ্ক সল্টটা ইউজ করি সব সময় রান্নাত, পিঙ্ক সল্টটা ইউজ করলে শরীরের লাগি অনেক ভালো। এখন আমি যে পেস্টটা করছিলাম, আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, ধনিয়া পাতার, টমেটো, কাঁচামরিচ একটা পেস্ট করছিলাম, ও পেস্টটা দিয়ে আমি বালাটিকে খসাই লিমু। যত বেশি খসাইব তত বেশি মজা হইব। এখন আদা পেস্ট আর রসুন পেস্টটা পরিমাণ মতো দিয়ে আমি সব জাতর পাউডার দিলাইমু, মরিচের পাউডার, হলুদের পাউডার সব কিছু আমি পরিমাণ মতো দিলাম। জিরা পাউডার, গরম মশলার পাউডার দিয়া আমি কত সময় খসাইলিম। আমি ভুলে গেছি গোলমরিচ দিতাম, এখন আমি ক্রাশ করে গোলমরিচের পাউডার দিলাইমু। বেশি দিবা না, বেশি দিলে জাল হয়ে যাব। এরপর অল্প পরিমাণ পানি দিয়ে আর একটু খসাইমু। মশলাটা অনেকক্ষণ কষানোর পর ফাইনালি এখন নারকেলের দুধটা দিলাইমু। নারকেলের দুধটা আমি ব্লেন্ডারও পেস্ট করে দিছি। দুধটা দেওয়ায় রাজকীয় একটা ফ্লেভার আয়, আপনারা অবশ্যই ট্রাই করবা আর আমারে কমেন্ট করে জানাইতে ভুলবা না। রাজকীয় এই ডিমের কারিটা অনেক বেশি মজা লাগে, আপনারা ভাতর লগে খাইতে পারবা, দেন ফুলাবর লগে খুব বেশি মজা লাগে। এরপর আমি একে একে সব ডিমগুলা দিলাইমু। ডিমগুলা দিলাম আর যে মজার একটা ফ্লেভার আইছে। এখন অল্প পরিমাণ গরম পানি দিয়া 5 মিনিট জাল দিমু। আমি সব সময় ট্রাই করি সব কিছুত আমি গরম পানি ইউজ করার। গরম পানি ইউজ করলে তরকারিটা আরও বেশি মজা হয়। ফাইনালি আমার ডিমর কারিটা হয়ে গেছে, আপনারা অবশ্যই ট্রাই করবা আর আমার কমেন্ট করে জানাইতে ভুলবা না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।